আসসালামু আলাইকুম সবাইকে। প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতির জন্য আজকে আমরা আলোচনা করব কারেক্ট স্পেলিং নিয়ে। আজকে আমরা গুরুত্বপূর্ণ 50টি স্পেলিং শিখব। এই স্পেলিংগুলোই ঘুরে ফিরে আপনার প্রাইমারিতে আসে। সম্পূর্ণ ভিডিওটি যদি শেষ করতে পারেন, আশা করি এগুলো থেকে আপনার স্পেলিং পরীক্ষায় কমন পড়বে। আর প্রাইমারিতে আপনার কারেক্ট স্পেলিং থেকে 2টা প্রশ্ন থাকবেই। চলুন আমরা দেখে নিই আজকে সেই 50টি গুরুত্বপূর্ণ কারেক্ট স্পেলিং। দেখুন, এখানে জানতে চেয়েছে চুজ দ্য ওয়ার্ড উইথ কারেক্ট স্পেলিং, মানে নিচের কোন ওয়ার্ডটা কারেক্ট সেটা জানতে চেয়েছে। তো আমরা জানি কি রিসিভ বানানটা হচ্ছে RECEIVE, CCEIVE, এটাই হচ্ছে এখানে কারেক্ট। দেখুন CEIVE এটাই হচ্ছে এখানে কারেক্ট। এখানে আছে CI, আর এখানে দেখুন CEI হবে, CEI হচ্ছে কারেক্ট। RECEIVE রিসিভ, এটাই হচ্ছে এখানে কি কারেক্ট ফর্ম। আর এখানে দেখুন হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং, এখানে জানতে চাইছে ইরেসিস্টিবলের কারেক্ট স্পেলিংটা কি হবে। এটা মনে রাখার জন্য আপনি যে কাজটা করতে পারেন, প্রথম হচ্ছে আপনি IR এটা মনে রাখেন, এর RESIST, ইরেসিস্টিবল IBLE। দেখুন এখানে কিন্তু IBLE আছে, এখানে আছে ABLE, এটা হচ্ছে না। এখানেও IBLE আছে আর এখানে আছে ABLE, এটাও হচ্ছে না। তার মানে এটা হবে, না হলে এটা হবে। দেখুন এখানে আছে IRRESIST মানে ইরেসিস্ট। তার মানে দেখুন এখানে আছে শুধু IR দেওয়া আছে, IRR নাই। তার মানে দেখুন এটাই হচ্ছে এখানে কি কারেক্ট। এরপর দেখুন এখানে আছে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং, মানে নিচে 4টি বানান দেওয়া আছে, এর মধ্যে কোনটি কারেক্ট। এখানে জানতে চাইছে যে সুপারসিড বানানটি কোনটা কারেক্ট হবে। তো এটা মনে রাখার জন্য আপনি যে কাজটা করতে পারেন, SUPER সুপার, এটাকে প্রথম মনে রাখেন, এরপরে SEDE সুপারসিড আপনার হয়ে গেল। তার মানে এটা কোথায় আছে দেখুন, SUPER আছে, এখানে CEDE আছে, এটা কিন্তু হচ্ছে না। আমরা জানি কি SEDE হবে, তার মানে SUPER এটাই হচ্ছে এখানে কি কারেক্ট স্পেলিং। দেখুন এখানে জানতে চেয়েছে চুজ দ্য কারেক্ট স্পেলিং, মানে নিচে 4টার মধ্যে কোনটা এখানে কারেক্ট সেটা জানতে চেয়েছে। তো এখানে প্রত্যেকটাতেই দেখুন অ্যাসার্টিন, কোনটা এখানে কারেক্ট। তো অ্যাসার্টিন বানানটা আমরা কি জানি, AS হবে, CER অ্যাসার, TAIN অ্যাসার্টিন, এটাই হচ্ছে এখানে কারেক্ট। দেখুন এখানে ASCERTAIN এটাই হচ্ছে এখানে কারেক্ট, কিন্তু এটা হবে না কেন, দেখুন ASC না, এখানে ASER আছে, এর জন্য এটা এখানে হচ্ছে না। এখানে দেখ ASS দেওয়া আছে, এজন্য এটা হচ্ছে না। এখানে আছে ASAR, এর জন্য এটা হচ্ছে না। এরপর দেখুন এখানে আছে চুজ দ্য কারেক্ট স্পেলিং, মানে নিচের ডেফিনেশন বানানের কোনটা এখানে কারেক্ট সেটা জানতে চেয়েছে। তো ডেফিনেশন বানানটা একটু খেয়াল করুন, DE হবে, এরপরে আপনার FINITION। দেখুন সব জায়গায় কিন্তু শুধু আই, এখানেও আই, এখানেও আই, এখানেও আই, শুধু এখানে আপনাকে কনফিউজ করবে। দেখুন এখানে আছে DEFI, এটা ঠিক আছে, NA দেওয়া আছে, এখানে কিন্তু আই হওয়ার কথা ছিল, এই জন্য এটা হচ্ছে না। এখানে দেখুন DEFINE দেওয়া আছে, এজন্য এটা হচ্ছে না, এখানে আই হবে। DEFI এটা ঠিক আছে, এরপরে NI এটাও ঠিক আছে, TION এটাও এখানে ঠিক আছে। তার মানে এটাই হচ্ছে এখানে কি কারেক্ট স্পেলিং। আর এখানে দেখুন DEFINA আছে, এখানে এই জন্য এটা হচ্ছে না। তার মানে ডেফিনিশন বানানটা একটু খেয়াল রাখবেন, এখানে 3টা আই আছে, এখানেও আই হবে, এখানেও আই, এখানেও আই। দেখুন এখানে জানতে চাইছে চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, মানে এখানে জানতে চাইছে ভলুন্টারি বানানটা কোনটা এখানে কারেক্ট হবে। তো আমরা জানি হচ্ছে BULUNTARY, এটা হচ্ছে আপনার ভলুন্টারি বানানের কারেক্ট স্পেলিং। তার মানে দেখুন এখানে আছে TORY, এটা কিন্তু হচ্ছে না, এখানে হবে TARY। এখানে দেখুন TORY আছে, এটাও কিন্তু হচ্ছে না, এখানে আছে TARY, এখানেও TARY। এখানে দেখুন BULUN হবে এখানে, আর এখানে আছে BULAN, এজন্য এই বানানটা কারেক্ট হচ্ছে না। মনে রাখবেন BULUNTARY এটাই হচ্ছে এখানে কি কারেক্ট স্পেলিং। দেখুন এখানে জানতে চাইছে দ্য কারেক্ট স্পেলিং ইজ, এখানে জানতে চাইছে বিউরোক্রেট বানানটা কোনটা এখানে কারেক্ট হবে। তো এটা মনে রাখার জন্য আপনি একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারেন, সেটা হচ্ছে যে বুড়িয়া তুমি ক্রেট, দেখুন BUREA, বুড়িয়া তুমি, ইউর তো তুমি ক্রেট, CRAT ক্রেট, এটা হয়ে গেল আমাদের কি বিউরোক্রেট। তার মানে এটা কোথায় আছে দেখুন, এখানে আছে BEA, হচ্ছে না কিন্তু, হবে BUREA। দেখুন BUREA বুড়িয়া, এরপর আছে ইউর তো হচ্ছে তুমি, এখানে আছে তুমি, এরপর আছে CRAT, এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। এরপর দেখুন কোন বানানটি শুদ্ধ, এখানে জানতে চাইছে যে রেলিভেন্ট বানানটার কোনটা এখানে শুদ্ধ হবে। তো আমরা জানি কি RELEVANT, রিলিভেন্ট বানানটা হচ্ছে এটাই হচ্ছে কারেক্ট। প্রথমে আপনি নিজের মতো করে লিখে নিতে পারেন, অপশনগুলো দেখলে অনেক সময় আমরা কি জানা জিনিসটাও ভুলে যাই। তার মানে দেখুন RELEVANT কোথায় আছে দেখুন, এখানে আছে RA, এটা হচ্ছে না, এখানে RE আছে, LE হবে এখানে, এটাও হচ্ছে না।
RELE আছে, এখানে BENT আছে, ENT হবে না কিন্তু এখানে হবে ANT, এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। দেখুন এখানে জানতে চেয়েছে কোন বানানটি শুদ্ধ, এখানে প্যারালাল বানানটার কোনটা শুদ্ধ হবে সেটা জানতে চেয়েছে। এটা মনে রাখার জন্য আপনি যে কাজটা করতে পারেন, PARA প্যারা, এটাকে প্রথম মনে রাখেন, এরপর দেখুন LLEL প্যারালাল কিন্তু হয়ে গেল। দেখুন এটা কোথায় আছে, এখানে আছে PARA LLEL, এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। আর এখানে দেখুন PARA টা শেষে আছে, এটা কিন্তু হচ্ছে না। এখানে আছে PARE আছে, এটা হচ্ছে না। PERA এটাও হচ্ছে না, এখানে PARA হবে আর LLEL, এটি হচ্ছে আপনার কি প্যারালাল, যেটার অর্থ হচ্ছে আপনার কি সমান্তরাল। এরপর দেখুন কোনটি শুদ্ধ বানান, এখানে জানতে চাইছে রেমিটেন্স বানানের কোন বানানটি এখানে শুদ্ধ। তো আমরা যে রেমিটেন্স বানানটা হচ্ছে RE, রে, MITT, রেমিটেন্স, ANCE, এই হয়ে গেল আমাদের কি রেমিটেন্স। RE, রে, MITTANCE, এটা কোথায় আছে দেখুন, এখানে আছে কি RE, ঠিক আছে, MITT হবে, এটা হচ্ছে না, ই আছে এখানে, এখানে MI একটা টি আছে, এটা হচ্ছে না। এখানে RE ঠিক আছে, MITTও ঠিক আছে, ANC এটা কিন্তু ঠিক আছে এখানে। আর এখানে আছে RE, এটাও ঠিক আছে, MITTও ঠিক আছে, এখানে ENCE আছে। মনে রাখবেন রেমিটেন্স বানানের শেষে হবে আপনার ANCE, এটাই হচ্ছে এখানে কি কারেক্ট স্পেলিং, এই ENCE কিন্তু হবে না। দেখুন এখানে জানতে চাইছে কোন বানানটি শুদ্ধ, তার মানে দেখুন এখানে প্রত্যেকটা বানানের মধ্যে কিন্তু অকেশন বানানটার কোনটা এখানে কারেক্ট হবে সেটা জানতে চাইছে। তো অকেশন বানানটা আমরা কি জানি, আপনি ভেঙে ভেঙেও পড়তে পারেন, যে UC, অকে, CA, অকে, শন, SION, অকেশন। তার মানে দেখুন UCCASION কোথায় আছে দেখুন, এখানে আছে UCCATION, এটা কিন্তু আপনার হচ্ছে না, কারণ হচ্ছে আমরা জানি SION হবে অকেশন বানানের মধ্যে। তার মানে দেখুন এখানে আছে UCCASS আছে, এটা হচ্ছে না, UCCASION, এটা কিন্তু কারেক্ট আনসার এখানে। আর এখানে দেখুন UCA আছে, তার মানে UCC হবে, কিন্তু এটাও কিন্তু এখানে কি হচ্ছে না। তার মানে মনে রাখবেন UCCASION, এটাই হচ্ছে আপনার অকেশন বানানের কি কারেক্ট ফর্ম। এরপর দেখুন এখানে আছে কোন বানানটি শুদ্ধ, এখানে জানতে চাইছে গ্রিভেন্স বানানটির কোনটা এখানে কারেক্ট ফর্ম। তো আমরা জানি কি গ্রিভেন্স বানানটি হচ্ছে GRIEV, এটা হচ্ছে আপনার গ্রিভেন্স, ANCE। তার মানে দেখুন এটা কোথায় আছে, GRIEVANC, এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। আর এখানে দেখুন GRE আছে, কিন্তু এখানে আই হবে, এটা হচ্ছে না। আর এখানে আছে GRI আছে, এতটুকু ঠিক আছে। এরপর দেখুন EB হবে, কিন্তু এখানে কিন্তু শুধু বি আছে, এটাও হচ্ছে না। এখানে আছে GRE আছে, এখানে হবে আপনার আই, এই বানানটা এখানে হচ্ছে না। তার মানে গ্রিভেন্স বানানটা হচ্ছে GRIEVANC, এটাই হচ্ছে এখানে কি কারেক্ট ফর্ম। আর এখানে দেখুন কোন বানানটি শুদ্ধ, এখানে পার্সোনাল বানানটি কোনটা শুদ্ধ হবে সেটা জানতে চেয়েছে। এখানে কিন্তু পার্সোনাল জানতে চাই না, পার্সোনাল। দেখুন PERSON, এটা হচ্ছে পার্সন, এরপর হচ্ছে আপনার NEL, এটা হচ্ছে কিন্তু আপনার পার্সোনাল হয়ে গেল। পার্সোনাল অর্থ হচ্ছে ব্যক্তিগত, আর এই পার্সোনাল অর্থ হচ্ছে আপনার কর্মচারী, কর্মী, যেটাকে আমরা বুঝি। তার মানে এটা মনে রাখবেন হচ্ছে আপনার পার্সন প্রথমে, এরপর হচ্ছে NEL। দেখুন কোথায় আছে, এখানে PA আছে, এটা কিন্তু এখানে হচ্ছে না। এখানে দেখুন PERSON, এতটুকু ঠিক আছে, এরপর NEL, এটাই হচ্ছে এখানে কি কারেক্ট ফর্ম। আর এখানে দেখুন PERSONEL, এখানে কিন্তু হচ্ছে না, কারণ এখানে দুইটা N হবে, এটাও কিন্তু এখানে কারেক্ট হচ্ছে না। তার মানে PERSONNEL, এটাই হচ্ছে কি পার্সোনাল বানানের কারেক্ট ফর্ম। দেখুন এখানে জানতে চাইছে কোন বানানটি শুদ্ধ। দেখুন এখানে প্রত্যেকটার মধ্যেই কিন্তু আছে আপনার ডেসেন্টারি, মানে ডেসেন্টারি বানানটা কোনটা এখানে কারেক্ট ফর্মের মধ্যে আছে সেটা জানতে চেয়েছে। তো আমরা ডেসেন্টারি বানানটা জানি হচ্ছে আপনার DY হবে প্রথম, এরপর হচ্ছে আপনার SENTERY। দেখুন ডেসেন্টারি বানান আমাদের হয়ে গেল। এটা কোথায় আছে দেখুন, DY আছে কিন্তু প্রথমে, তার মানে এখানে কিন্তু DY নেই, এখানে DY নেই, এটা দুটো এখানে হচ্ছে না, হয় এটা হবে না হয় এটা হবে। SEN, এখানেও SEN আছে, এখানেও SEN আছে, শেষে আছে TERY, এখানে আছে TERY, এখানে আছে TRY, এখানে এটা এখানে মিসিং, তার মানে এটা এখানে হচ্ছে না, এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। এরপর দেখুন চুজ দ্য কারেক্ট স্পেলিং, এখানে জানতে চেয়েছে অ্যাক্সেলারেট বানানটার কোনটা এখানে কারেক্ট ফর্ম। ACCELERATE, এটা আমাদের হয়ে গেল কি অ্যাক্সেলারেট। তার মানে এটা কোথায় আছে দেখুন, এখানে আছে ACCELERATE, এটাই হচ্ছে আপনার কি অ্যাক্সেলারেট বানানটা। তার মানে এগুলো একটু কষ্ট করে আপনাকে মনে রাখতে হবে, না হলে কিন্তু এগুলো চারটা অপশনের সাথে দেখলে কিন্তু আপনার ভুল হয়ে যাওয়ার অনেক সম্ভাবনা থাকে। দেখুন এখানে জানতে চাইছে হুইচ ওয়ার্ড ইজ কারেক্ট, মানে নিচে চারটি অপশনের মধ্যে কোনটি এখানে কারেক্ট, মানে এখানে অ্যাচিভমেন্ট বানানটার কোনটা কারেক্ট হবে সেটা জানতে চেয়েছে। তো আমরা জানি কি অ্যাচিভমেন্ট বানানটা হচ্ছে ACHIEVE, প্রথমে আপনার অ্যাচিভ বানানটা মনে রাখতে হবে, ACHIEVE, অ্যাচিভমেন্ট, MENT, এটা আমাদের হয়ে গেল কি অ্যাচিভমেন্ট। দেখুন কোথায় আছে
ACHIEBEMENT, এটাই হচ্ছে এখানে কি কারেক্ট। আর এখানে দেখুন ACHI, এর পরে কিন্তু ইটা এখানে মিসিং, এটা কিন্তু হচ্ছে না। ACHIEB, বি এর পরেই কিন্তু এখানে ই হবে, এখানে ইটা কিন্তু মিসিং, এটাও হচ্ছে না। এখানে দেখুন ACH, এখানে কিন্তু আই নেই, তার মানে এটাও এখানে হচ্ছে না। তারপর দেখুন এখানে জানতে চাইছে হুইচ ওয়ান ইজ কারেক্টলি স্পেলড, মানে এখানে ডায়রিয়া বানানের কোনটা এখানে কারেক্ট ফর্ম সেটা জানতে চাইছে। তো এটার জন্য আপনি একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারেন, সেটা হচ্ছে দেখুন DIA, মানে ডায়াল করো ডাবল আর হয়ে যাবে ডায়রিয়া। HUEA আমরা কিন্তু হয় বাংলিশে এভাবেই লিখি, তার মানে দেখুন DIA ডায়াল করো কি ডাবল আর হয়ে যাবে কি HUEA হয়ে যাবে কি ডায়রিয়া। দ্যাট মিনস DIA ডাবল আর HUEA, এটাই কিন্তু এখানে কি ডায়রিয়া বানানোর কারেক্ট আনসার। এরপর দেখুন এখানে জানতে চেয়েছে দ্য কারেক্ট স্পেলিং ইজ, নিচে কোনটা এখানে কারেক্ট হবে সেটা জানতে চেয়েছে। এটা হচ্ছে আপনার হিউমারাস বানানের কোনটা এখানে কারেক্ট সেটা জানতে চেয়েছে। তো এটা মনে রাখার জন্য আপনি যে কাজটা করতে পারেন HUMUR, এরপর আপনার US হয়ে গেল আমাদের কি হিউমারাস। তার মানে এটা কোথায় আছে দেখুন HUMUR আছে, এটা কিন্তু ইউ হবে না। HUMUR এটাও কিন্তু ঠিক আছে, HUMUR, এরপরে আপনি US অ্যাড করে দিলেই হয়ে যাবে, এটাও যেহেতু একটা অ্যাডজেক্টিভ। তার মানে আমাদের হয়ে গেল কি হিউমারাস বানানের কারেক্ট ফর্ম হচ্ছে আপনার কি এটাই। দেখুন এখানে আছে চোজ দ্য ওয়ার্ড কারেক্ট স্পেলড, মানে নিচের কোন ওয়ার্ডটি এখানে সঠিক, মানে কোনটি এখানে কারেক্ট স্পেল সেটা জানতে চেয়েছে। তো এখানে জানতে চেয়েছে যে সভারেন্টি বানানটার কোনটা এখানে কারেক্ট হবে। তো আমরা জানি কি SUBER, এস সবার, এটা আপনি প্রথমে মনে রাখেন। এরপর হচ্ছে EIGNTY, এটা আমাদের হয়ে গেল কি সভারেন্টি। তার মানে এটা কোথায় আছে একটু দেখুন, এখানে আছে SUBER, ঠিক আছে। এরপরে দেখুন EI লাগবে, কিন্তু এখানে কিন্তু EI নাই, এটা হচ্ছে না। দেখুন SUBER এতটুকু ঠিক আছে, এরপরে আছে EI, এখানেও EIটা আছে। এরপরে দেখুন GNTY, এখানে কিন্তু GNTY নাই। তার মানে দেখুন SUBER ঠিক আছে, এরপর দেখুন EI এটাও ঠিক আছে, এরপর হচ্ছে GNTY, এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার, আর এটা তো এখানে হবেই না। এরপর দেখুন চোজ দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড, মানে এখানে জানতে চেয়েছে যে সুনামি বানানের কোনটি এখানে কারেক্ট। তো নর্মালি আপনি সুনামি বানানটা করেন যে SUNAMI, এটা আমাদের কিন্তু সুনামি, কিন্তু সুনামি বানানোর প্রথমে একটা টি হবে, এটা মনে রাখলেই হবে। দেখুন TSUNAMI, এটাই হচ্ছে এখানে কি কারেক্ট বানান। দেখুন এখানে আছে চোজ দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড, মানে নিচের কোন বানানটি শুদ্ধ সেটা জানতে চাইছে। দেখুন এখানে আছে স্যাটেলাইট, মানে স্যাটেলাইট বানানের প্রপার বানান কি হবে। দেখুন আমরা জানি কি SATE এটা হচ্ছে আপনার কি স্যাটেলাইট বানানের কারেক্ট ফর্ম। SATE হবে ITE, এটা কোথায় আছে দেখুন, এখানে আছে SATE, ঠিক আছে, LLITE, এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। এটাতে দেখুন LL নাই, এখানে L আছে, ঠিক আছে। এরপর দেখুন SATE যে এটা নাই, এখানে SE আছে, এখানে এটা হবে না। এরপর দেখুন এখানেও SE আছে, এটাও হচ্ছে না। তার মানে এটাই হচ্ছে এখানে কি স্যাটেলাইট বানানের কারেক্ট ফর্ম। এরপর দেখুন এখানে আছে কোনটি শুদ্ধ বানান, এখানে আছে বুকেট বানানের কোনটা এখানে রিয়েল ফর্ম হবে। দেখুন এখানে আছে BUU, এটাকে প্রথমে আপনি মনে রাখেন, QUET, বুকেট হয়ে গেল আমাদের QUET। দেখুন BUU আছে, এখানে QUET হবে, এটা কিন্তু ই হবে না শেষে। দেখুন QUET, এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। এখানে দেখুন BUU আছে, এখানে T আছে, এটা হচ্ছে না। BUU হবে, কিন্তু এখানে কিউ হবে না, এটাও এখানে হচ্ছে না। তার মানে BUU QUET, এটাই হচ্ছে আপনার বুকেট বানানের কারেক্ট ফর্ম। এরপর দেখুন হুইচ ওয়ান ইজ কারেক্ট, সরি এখানে ইনকারেক্ট জানতে চেয়েছে, মানে নিচের কোন বানানটি আপনার ইনকারেক্ট সেটা হবে। তার মানে এখানে দেখুন এখানে আছে কি রেস্টুরেন্ট বানান হবে RESTA হবে, এখানে TAURANT, এটাই হচ্ছে এখানে কারেক্ট। একটু খেয়াল করে দেখবেন কমিটি বানানটাও কিন্তু বিভিন্ন এক্সামে আসে। তো কমিটি বানানটা আপনি কীভাবে মনে রাখবেন, দেখুন কমিটি বানানে যেখানে আপনি প্রবলেম হতে পারে M হবে, T হবে, E হবে। দেখুন CUMMITTE, আমাদের কিন্তু কমিটি বানানটা হয়ে গেল। এরপর আপনার লেফট হ্যান্ড বানানটাও কিন্তু বিভিন্ন এক্সামে থাকে। এটা মনে রাখবেন হচ্ছে আপনার মিথ্যা তুমি 10 পিঁপড়া, এটা মনে রাখবেন হচ্ছে আপনার মিথ্যা তুমি 10 পিঁপড়া, এই ওয়ার্ডটা দিয়ে। দেখুন মিথ্যা ইংলিশ হচ্ছে LIE লাই, আর তুমি ইংলিশ হচ্ছে ইউ, এরপর 10 ইংলিশ হচ্ছে TEN, পিঁপড়া হচ্ছে ANT, মিথ্যা তুমি 10 পিঁপড়া, লেফট হ্যান্ড কিন্তু হয়ে গেল LIEUTENANT, এই লেফট হ্যান্ড বানানের কারেক্ট ফর্ম। এই দুটো বানান খুবই গুরুত্বপূর্ণ, এই দুটো বানান আসার সম্ভাবনা খুবই বেশি। দেখুন এখানে আছে কোনটি শুদ্ধ বানান, এখানে জানতে চাইছে কনকোয়ারোর বানানটি কোনটা এখানে কারেক্ট ফর্ম হবে। দেখুন CON,
কন কিউ ইউ ই আর কনকোয়ার উ আর কনকোয়ারর। দেখুন এখানে কোথায় আছে, দেখুন এখন এখানে আছে সিউএন ঠিক আছে, কিউ ইউ ই আর এটাও ঠিক আছে, এরপর শেষে আছে উ আর, দ্যাট মিনস এটাই হচ্ছে এখানে কি কারেক্ট বানান। এরপর দেখুন এখানে জানতে চাইছি চোজ দ্য কারেক্ট স্পেলিং, এখানে জানতে চাইছি আপনার অ্যাসেসমেন্ট বানানটির কোনটা কারেক্ট ফর্ম হবে। অ্যাসেসমেন্ট বানানটির মধ্যে মনে রাখবেন দুটা এস করে হবে, দুটা এসএস আছে। দেখুন এখানে আছে কি এ এস আছে, একটা এস আছে, এটা হচ্ছে না। এখানে এখানে দুটো এস আছে, কিন্তু এখানে যে দেখুন একটা আছে, এটা কিন্তু হচ্ছে না। দেখুন এখানে আছে কি একটা, আর এখানে আছে দুটা, এটাও হচ্ছে না, দুটা দুটা করে হবে। এরপর দেখুন এখানে এ ডাবল এস আছে, ই এখানেও কিন্তু ডাবল এস আছে, তার মানে এ ডাবল এস ই ডাবল এস এম ই এন টি, এটাই হচ্ছে এখানে কি কারেক্ট ফর্ম। অ্যাসেসমেন্ট বানানটা মনে রাখার জন্য আপনি এটাই মনে রাখলেই হবে যে দুই জায়গায় কি হবে, ডাবল এস হবে। এছাড়া কোথাও কনফিউজড হওয়ার মতো কিছু এটার মধ্যে নাই, তার মানে মনে রাখবেন হচ্ছে এ ডাবল এস ই ডাবল এস এম ই এন টি, অ্যাসেসমেন্ট হচ্ছে এটাই হচ্ছে এটার কি কারেক্ট ফর্ম। দেখুন এখানে আছে দ্য কারেক্ট স্পেলিং ইজ, এখানে জানতে চাইছে আপনার এক্সাজারেট বানানটির কোনটা এখানে কারেক্ট ফর্ম হবে। তো এটা কীভাবে মনে রাখবেন, দেখুন এখানে আছে ই এক্স এক্স এ এক্সা, ডাবল জি ই আর এ টি ই এক্সাজারেট, তার মানে দেখুন এটা কোথায় আছে আপনার, এখানে আছে ই এক্স এ ডাবল জি ই আর এ টি ই, এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। এখানে ডাবল জি আছে, পরে ই আর এ টি ই আছে, ই আর এ টি, এটাই দেখুন দেখুন এখানে আছে ই আর ই টি, এটা হচ্ছে না। এখানে আছে ই আর হবে, এখানে আছে এ আর দেওয়া আছে, এটাও হচ্ছে না। দেখুন এখানে আছে ডাবল জি নাই, তার মানে এটাও এখানে হচ্ছে না। তার মানে ই এক্স এ ডাবল জি ই আর এ টি, এটাই হচ্ছে কি এক্সাজারেটের কারেক্ট ফর্ম। এরপর দেখুন এখানে জানতে চাইছে চোজ দ্য কারেক্ট স্পেলিং, এখানে জানতে চাইছে যে সেক্রেটারিয়েটের বানানটার কোনটা এখানে কারেক্ট হবে। দেখুন এটার জন্য আপনি যে কাজটা করতে পারেন, এস ই সি আর ই সেক্রেট টি এ আর আই এ টি, সেক্রেটারিয়েট হয়ে গেল কিন্তু আমাদের বানান। দেখুন এস ই সি আর ই টি এ আর আই এ টি, এটাই কিন্তু আমাদের কি সেক্রেটারিয়েট বানানের প্রপার স্পেলিং। এরপর দেখুন কোনটি শুদ্ধ বানান, এখানে জানতে চাইছে ক্যাটাস্ট্রফি বানানটার প্রপার স্পেলিংটা কী হবে। দেখুন এখানে আছে সি এ টি এ এস, ক্যাটাস্ট্রফি, টি আর ও পি এইচ ই, তার মানে দেখুন ক্যাটাস্ট্রফি আমাদের হয়ে গেল। তার মানে দেখুন এখানে কোথায় আছে সি এ টি এ এস, ক্যাটাস টি আর ও পি এইচ ই, মানে ক্যাটাস্ট্রফি, এটা আমাদের কি কারেক্ট স্পেলিং। দেখুন এখানে আছে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ রং ইজ স্পেলিং, মানে নিচের কোন বানানটি এখানে রং সেটা এখানে কি জানতে চেয়েছে। দেখুন এখানে আছে কলেরা বানানটি এখানে ভুল, আমরা জানি সি এইচ ও এল ই আর এ, এটা হচ্ছে এখানে কি কলেরা বানানের কারেক্ট ফর্ম, তার মানে এটা এখানে ভুল দেওয়া আছে। এরপর দেখুন এখানে জানতে চেয়েছে কোনটি শুদ্ধ বানান, এখানে জানতে চাইছে আপনার অ্যাক্লামেশন বানানটির প্রপার স্পেলিং কী হবে। দেখুন এখানে আছে এ ডাবল সি, এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে, এ ডাবল সি এল এ এম এ টি আই ও এন, তার মানে দেখুন এটা কোথায় আছে, এ ডাবল সি আছে ঠিক আছে, এল এ এম এ টি আই ও এন, এল এ এম এ টি আই ও এন, এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। দেখুন এখানে এ ডাবল সি না, এটা হচ্ছে না, এখানে এ ডাবল সি না, এটাও হচ্ছে না, এখানে এ ডাবল সি আছে ঠিক আছে, দেখুন এল এ আই আছে এখানে, কিন্তু এল এ আই নাই, তার মানে অ্যাক্লামেশন বানানটা হচ্ছে আপনার এ ডাবল সি এল এ এম এ টি আই ও এন, এটাই হচ্ছে এখানে কি কারেক্ট স্পেলিং। দেখুন এখানে আছে কোন বানানটি শুদ্ধ, এখানে জানতে চাইছে আপনার অ্যাক্সেসিবল বানানটি কোনটা এখানে কারেক্ট হবে। তো আমরা অ্যাক্সেসিবল বানানটা কি জানি, এ ডাবল সি ই ডাবল এস আই বি এল ই, এটা হচ্ছে আপনার অ্যাক্সেসিবল বানানের কারেক্ট ফর্ম। তার মানে দেখুন এখানে আছে কি এ ডাবল সি আছে কিন্তু ডাবল এস নাই, দেখুন ডাবল সি ডাবল এস হবে কিন্তু, তার মানে এটা হচ্ছে না। দেখুন এখানে আছে ডাবল সি আছে ডাবল এস আছে, এরপরে দেখুন আই বি এল ই আছে, এখানে কিন্তু আই বি এল ই আছে, এটাই হচ্ছে এখানে কি কারেক্ট ফর্ম। দেখুন এখানে কিন্তু এ বি এল ই আছে, এটা কিন্তু হচ্ছে না, এখানে ডাবল সি নাই ডাবল এসও নাই, দ্যাট মিনস এটাও এখানে হচ্ছে না। অ্যাক্সেসিবল বানানের কারেক্ট ফর্ম হচ্ছে আপনার এ ডাবল সি ই ডাবল এস আই বি এল ই, এটাই হচ্ছে এখানে কি কারেক্ট। এরপর দেখুন এখানে জানতে চাইছে কোনটি শুদ্ধ বানান, মানে অ্যাক্সিলারেশনের কোনটি এখানে কারেক্ট ফর্ম হবে। দেখুন আমরা জানি কি এই যে ই এক্স এইচ আই এল এ আর এ টি আই ও এন, আমাদের হয়ে গেল কি অ্যাক্সিলারেশন। তার মানে দেখুন এখানে কি আছে এইচ নাই, এটা কিন্তু হচ্ছে না, দেখুন এখানে এইচ নাই, এটাও হচ্ছে না, এখানে এইচ আছে এখানেও এইচ আছে, কোনটা হবে দেখুন ই এক্স এইচ আই ঠিক আছে, এল এ আর ই আছে এখানে, আর এল এ আর এ হবে, দেখুন এল এ আর এ, এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। এরপর দেখুন এখানে আছে কোন বানানটি শুদ্ধ, এখানে জানতে চাইছে আপনার মানে গিলোটিন বানানটির কোনটা এখানে শুদ্ধ হবে। তো আমরা জানি কি জি ইউ আই ডাবল এল
GLUTINE আমাদের হয়ে গেল কি গিলোটিন। তার মানে দেখুন এখানে আছে GU নাই, এখানেও GU নাই, এখানে GU আছে, এখানেও GU আছে, কোনটা এখানে কারেক্ট আনসার হবে? দেখুন GUI ঠিক আছে, ডাবল এল UTINE ঠিক আছে, GUI এখানে আছে একটা এল, এজন্য এটা হচ্ছে না, হবে হচ্ছে আপনার দুটা এল। দ্যাট মিনস এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। দেখুন এখানে আছে কোনটি শুদ্ধ বানান সেটা জানতে চেয়েছে। তো মাউসটাস বানানটার কোনটা এখানে কারেক্ট ফর্ম হবে? দেখুন MOUSTACHE এটা হচ্ছে আপনার মাউসটাস, যেটাকে আমরা গুফ বলি আর কি। তার মানে দেখুন এটা কোথায় আছে? MOUS আছে, TACHE এটাই হচ্ছে এখানে কি কারেক্ট। আর এখানে দেখুন MUS আছে, MOUS নাই, এটাও এখানে হচ্ছে না। এখানে MOUS আছে কিন্তু TACHE হবে, এখানে এইটা মিসিং ছিল, এই জন্য এটাও হবে না। এরপর দেখুন এটা তো হবেই না। এখানে দেখুন নিচের কোনটি শুদ্ধ বানান, এখানে জানতে চাইছে আপনার একুইএসেন্সের কোনটি এখানে কারেক্ট ফর্ম হবে। তো দেখুন আমরা জানি কি ACQUIESCENCE এটা হচ্ছে আপনার একুইএসেন্সের কারেক্ট স্পেলিং। তার মানে এটা কোথায় আছে? দেখুন এখানে আছে ACQUI ঠিক আছে। এরপর দেখুন SCE হবে, এখানে কিন্তু নাই। তার মানে দেখুন এখানে ডাবল এস আছে, এখানে কোথাও ডাবল এস নাই, এটাও হচ্ছে না। দেখুন এখানে আছে ACQUI এতটুকু ঠিক আছে। এরপর দেখুন ESCENCE এটাই হচ্ছে এখানে কি কারেক্ট স্পেলিং। তার মানে এটা একটু কষ্ট করে আপনি মনে রাখতে পারেন, এগুলো আপনার এক্সামে কিন্তু আসবে। দেখুন এখানে আছে নিচের কোনটি শুদ্ধ বানান, এখানে জানতে চাইছে আপনার যে হেটারোজিনিয়াস বানানটার কোনটা এখানে কারেক্ট ফর্ম হবে। তো এটা মনে রাখার জন্য আপনি যে কাজটা করতে পারেন, HETER হেটার, এরপর হচ্ছে জিনিয়াস GENEUS। দেখুন এটা কোথায় আছে? HETER হবে, তার মানে এটা এখানে নাই। HETER হবে, এটাও এখানে নাই। HETER আছে এখানে, HETER এটাও এখানে আছে। এরপর দেখুন ও আছে, ও ঠিক আছে। এরপরে GEN এখানে আছে, এখানে GEN আছে ঠিক আছে। এরপর দেখুন সরি এখানে হবে, EUS হবে। তার মানে দেখুন এখানে আছে EUS, এখানে আছে আপনার শুধু OUS, তার মানে OUS হবে না কিন্তু EUS হবে। তার মানে দেখুন EUS এটাই হচ্ছে আপনার হেটারোজিনিয়াসের কারেক্ট ফর্ম। এরপর দেখুন এখানে জানতে চাইছে নিচের কোনটি শুদ্ধ বানান, এখানে জানতে চাইছে কোলাবোরেশন বানানটার কারেক্ট ফর্ম কি হবে। তো আমরা জানি COLLABORATION। দেখুন কোথায় আছে? এখানে দেখুন COLLABER আছে, এখানে হবে BOR হবে, তার মানে এটা হচ্ছে না। COLLABORATION এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। আর এখানে কিন্তু ডাবল এল নাই, এখানেও কিন্তু ডাবল এল নাই, দ্যাট মিনস এগুলো কারেক্ট আনসার হচ্ছে না। এরপর দেখুন এখানে জানতে চাইছে নিচের কোনটি শুদ্ধ বানান, মানে এখানে হবে আপনার এম্বারেসমেন্ট বানানটির কোনটি এখানে কারেক্ট ফর্ম হবে। তো আমরা জানি কি এম্বারেসমেন্ট বানানটা হচ্ছে EMBARRASSMENT। এটার জন্য আপনি যে কাজটা করতে পারেন, এটাতে ডাবল আর আছে আর হচ্ছে ডাবল এস আছে। তার মানে দেখুন এখানে আছে EMBARR, এখানে আছে শুধু একটা এস, এটা হচ্ছে না। EMBARR আছে, এখানে ASS আছে, MENT, এটা কিন্তু কারেক্ট আনসার হতে পারে। তার মানে এটাই হবে এখানে কারেক্ট আনসার। দেখুন এখানে আছে EMBA একটা আর আছে, এটা হচ্ছে না। EMBAR এখানে একটা আর আছে, এটা হচ্ছে না। তার মানে এখানে কি হবে আপনার এম্বারেসমেন্টের কারেক্ট বানানটা হচ্ছে EMBARRASSMENT, এটাই হচ্ছে এখানে কি কারেক্ট বানান। এরপর দেখুন এখানে জানতে চাইছে নিচের কোনটি শুদ্ধ বানান, মানে অ্যাডাল্টারেশন বানানটির কোনটা এখানে কারেক্ট ফর্ম হবে। তো আমরা জানি কি ADULTERATION এটাই হচ্ছে আপনার কি অ্যাডাল্টারেশনের বানানের কারেক্ট হবে। তার মানে দেখুন ADULTERATION কোথায় আছে? দেখুন ADD আছে, এটা হচ্ছে না, এটাও হচ্ছে না। ADULTER হবে, তার মানে এটাও হচ্ছে না। তার মানে ADULTERATION এটাই হচ্ছে এখানে কি অ্যাডাল্টারেশন বানানের কারেক্ট স্পেলিং। দেখুন এখানে আছে কোনটি শুদ্ধ বানান সেটা এখানে জানতে চেয়েছে। তো দেখুন এখানে প্রত্যেকটার মধ্যে কিন্তু মিসস্পেল বানানটা আছে। তার মানে দেখুন MISSPELL, তার মানে এটার মধ্যে ডাবল এস থাকবে আর ডাবল এল থাকবে, এটাই হচ্ছে এখানে কি কারেক্ট। এরপর দেখুন কোনটি শুদ্ধ বানান, এখানে জানতে চেয়েছে ইনক্যান্ডেসেন্টের প্রপার স্পেলিংটা কি হবে। তো আমরা জানি কি INCANDES, এরপর মনে রাখতে হবে আপনার CENT হবে। দেখুন এখানে আছে INCANDECENT, আর এখানে দেখুন DESCENT, এটা কিন্তু এস হবে না,
এরপরে দেখুন এখানেও কিন্তু SCENT এস আছে, এটাও হবে না। এরপর দেখুন এখানে আছে কে, এটা তো হবেই না। তার মানে প্রপার স্পেলিংটা হচ্ছে আপনার কি, এটাই INCANDECENT, এটাই হচ্ছে এখানে কি প্রপার স্পেলিং। এরপর দেখুন এখানে জানতে চাইছে আপনার সার্ভিলেন্সের প্রপার স্পেলিংটা কি হবে। এটা মনে রাখার জন্য আপনি জিজ্ঞাসা করতে পারেন SURVEILANCE, এটাই হচ্ছে আপনার কি সার্ভিলেন্স বানানোর কারেক্ট স্পেলিং। তার মানে দেখুন এখানে আছে SUR, ঠিক আছে। এরপরে BEI, এটাও ঠিক আছে। BEILANCE, এটাই হচ্ছে এখানে কি কারেক্ট স্পেলিং। আর এখানে দেখুন SU নাই, এটা হচ্ছে না। এখানে আছে SURVEI, এখানে ডাবল এল আছে, এটাও হচ্ছে না। SURVEI, এখানেও ডাবল এল আছে, এটা হচ্ছে না। দ্যাট মিনস সার্ভিলেন্সের কারেক্ট স্পেলিং হচ্ছে আপনার কি এটাই। দেখুন এখানে জানতে চাইছে কোন বানানটি শুদ্ধ। এখানে এনসাইক্লোপিডিয়ার প্রপার স্পেলিংটা কি হবে। দেখুন ENCYCLOPEDIA, এটা হচ্ছে আপনার কি এনসাইক্লোপিডিয়ার প্রপার স্পেলিং। দেখুন এখানে আছে ENCYCLOPEDIA, এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। এরপর দেখুন এখানে আছে কোন বানানটি আপনার শুদ্ধ। ক্যালাইডোস্কোপের কারেক্ট স্পেলিং এখানে কোনটা হবে। তো আমরা জানি কি KALEI, এটা হচ্ছে আপনার ক্যালাই। এরপর হচ্ছে DOS, ডোজ, COPE, ক্যালাইডোস্কোপ। এখানে কোথায় আছে দেখুন KALEI, এখানে সি আছে, এটা হচ্ছে না। এখানে সি আছে, এটা হচ্ছে না। KALAI আছে, এটা এ হবে না, ই হবে। তার মানে KALEIDOSCOP, এটা হচ্ছে এখানে কি কারেক্ট স্পেলিং। এখানে জানতে চাইছে কোনটি শুদ্ধ বানান, মানে মিশনারি বানানের কোনটি এখানে প্রপার স্পেলিং। তো আমরা জানি কি MISSIONARY, এটাই হচ্ছে আপনার কি মিশনারি বানানটা। প্রথমে আপনি আপনার নিজের মতো করে লিখে নেবেন। দেখুন এখানে আছে MIS আছে, হচ্ছে না, একটা এস হবে না। এখানেও একটা এস, এটাও হচ্ছে না। MISS আছে। এরপরে দেখুন IONARY আছে, এটা হচ্ছে না। NARY হবে, এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। আর এখানে জানতে চেয়েছে কোন বানানটি শুদ্ধ। এটা আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে ক্যাটাস্ট্রফি বানানটার কারেক্ট স্পেলিং কি হবে, CATASTROPHE। প্রথমে আপনার CATS, ক্যাটাস, এটা মনে রাখেন। TROPHE, ক্যাটাস্ট্রফি, এটা আপনি মনে রাখতে পারেন। তার মানে দেখুন এখানে কোথায় আছে CATASTROPHE আছে, এটা হচ্ছে না। CATASTROF আছে, এটা হচ্ছে না। এটা CE আছে, এটা হচ্ছে না। CATSTROPHE, এটাই হচ্ছে এখানে কি কারেক্ট স্পেলিং। তো আজকে আমরা যে স্পেলিংগুলো সলভ করলাম, প্রাইমারি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো একটু খেয়াল করলে দেখবেন ঘুরে ফিরে কিন্তু আপনার এই কোশ্চেনগুলোই থাকে। তো এই সবগুলো আপনি যদি একটা খাতায় সুন্দর করে লিখে নেন, বারবার একটু প্র্যাকটিস করেন, এগুলো আপনার মনে থাকবে। যেহেতু আপনি ভিডিওতে দেখেছেন, কিছুক্ষণ পর কিন্তু আপনার ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তার মানে একটু কষ্ট করে আপনি খাতায় লিখে নেবেন, কয়েকবার এগুলো প্র্যাকটিস করবেন। আশা করি এগুলো থেকে আপনার এক্সামে কমন পড়বে আর খুব সহজে এগুলো আপনার মনে থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।